23শে ফেব্রুয়ারি কলকাতায় নিভেস্তা গ্রুপ নিবেদিত দ্বিতীয় রেড ওয়াইন ওটিটি সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে লাজবন্তী রায়ের সাথে জুটি বেঁধে বেস্ট সাপোর্টিং রোলের জন্য অম্লান মজুমদার এবং বেস্ট সিঙ্গার অফ দ্য ইয়ারের জন্য মিতাশ ভট্টাচার্যের হাতে স্মারক শংসাপত্র ও গাছের চারা তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার। এর পাশাপাশি অনুপম বাবু পুরস্কার রূপে স্মারক শংসাপত্র ও গাছের চারা তুলে দিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের হাতে। বলে রাখা ভালো, এই প্রথম ডিজিটাল ও সামাজিক মাধ্যমের জন্য পুরস্কার প্রদান করল রেড ওয়াইন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবর্গের সাথে উপস্থিত ছিলেন বসুন বুটিকের প্রতিনিধি পাঞ্চালী মুন্সি। আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকেও দেখলাম পুরস্কৃত হতে। একদম আমরা তথাকথিত যারা সিনেমা এবং সিরিয়াল জগতের এস্টাবলিশড নায়ক এবং নায়িকা তাদেরকেও দেখলাম। এরা আমাদের সামনে প্রত্যেক বছর রেড ওয়াইনের পক্ষ থেকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ যে সম্মান প্রদান করা হয়, সেখানে এক ঝাঁক তারকা একসাথে দর্শকদের সঙ্গে মিলেমিশে একটা সন্ধে অতিবাহিত করে। এটা তো একটা অত্যন্ত গ্ল্যামারাস একটা প্রোগ্রাম, ভালো লাগছে। স্যার, দর্শকদের কি জানাবেন? একদিকে অভিনেতা বা একদিকে ওটিটি মানে সব রকম মিলিয়ে এত সুন্দর অনুষ্ঠান, একদম সামনেই বসন্ত উৎসব আসছে, তার মধ্যে এত বড় একটা আয়োজন করা, কি বলবেন? না, দেখো, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তো সেখানে বসন্ত উৎসব আছে আমাদের সামনে। বাঙালি থেকে শুরু করে পশ্চিমবঙ্গবাসী আমরা মেতে উঠবে, সেখানে অনেক প্রোগ্রামই আসছে। আমিও অনেক প্রোগ্রামই আমি যাই। আজকেটাও এখানে এর আগেও এসেছি, হয়তো বঙ্গ নারী সম্মানে। কালারফুল একটা সন্ধে, এবং যারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য রেড ওয়াইন এন্টারটেনমেন্ট যে সম্মান প্রদানের আজকে যে অনুষ্ঠানটা করছে, সেটা অত্যন্ত দরকার আজকের এই মানে সমাজে। আমন্ত্রণ পেয়েছি আইকনিক ইভেন্ট প্ল্যানার একটা সংস্থা থেকে, সেখানেও আমাদের এখানকার কাজ করে তারা একসঙ্গে মিলিত হয়ে বিভিন্ন প্রোগ্রাম, যে সমাজের মধ্যে একটা নেগেটিভ জায়গা থেকে একটা পজিটিভ জায়গা আসার এগুলো একটা প্যারামিটার। সেই প্যারামিটারগুলোকে আমরা যতটা পারবো এনজয় করবো, যতটা পারবো ভালোভাবে নেব, এটাই আমাদের করা উচিত, এটাই বার্তা। সামনে মে মাসে একটা বড় ফটো এক্সিবিশন আসছে, সেটার জন্য অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা দেওয়া হয়েছে। আর সামনে একটা বড় হোলি প্রোগ্রামও আসছে, সেখানেও কলকাতা তথা পশ্চিমবঙ্গের বেশ কিছু স্বনামধন্য ব্যক্তিরাও থাকবেন। সেটাও একটা মানে বিশাল বড় প্ল্যাটফর্ম। সেই জায়গাতে দেখা যাবে ছবি আঁকতে, দেখা যাবে ফটোগ্রাফি করতে, দেখা যাবে ডান্ডিয়া নাচ, দেখা যাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে একসাথে একটা সুন্দর প্রোগ্রাম সমাজকে উপহার দেওয়া। এইগুলো আগামীতে আসতে চলেছে। দেখা যাক, সোশ্যাল মিডিয়ায় খেয়াল রাখুন আপনারা, অবশ্যই দেখতে পাবেন আমার এবং আমার সঙ্গে যারা রয়েছে তাদের সবার বেশ কিছু মিলিত সুন্দর সুন্দর কর্মসূচি। থ্যাংক ইউ সো মাচ। বরাবরই বিভিন্ন ক্ষেত্রে শিল্পীদেরকে সুযোগ্য সম্মান দিয়ে এসেছেন। সে বঙ্গপুরুষ হোক, বঙ্গনারী হোক, বিএফটি অ্যাওয়ার্ডস, অতিথি সম্মান আজকে সেলিব্রেটিতে এসেছি। প্রত্যেকটি প্রোগ্রামই ওনাদের সুন্দর হয়ে থাকে সবসময়। এর আগেও আমরা অনেকবারই ইনভিটেশন পেয়েছি, এসেছি, খুব ভালো লেগেছে। এবারে প্রোগ্রামও অনন্য সুন্দর একটি প্রোগ্রাম। ওনারা খুব মানে বেশ ভিভিডলি সমস্ত রকমের ক্যাটাগরি থেকে বেশ সুন্দর করে সিলেক্ট করেন ওনারা। সমস্ত রকমের থাকে বিভিন্ন ক্ষেত্রে, সব মানে ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে, সমস্ত রকমভাবে সমস্ত ক্যাটাগরিকে খুঁজে খুঁজে ওনারা সিলেক্ট করেন এবং
সুন্দরভাবে তাদেরকে সিলেক্ট করে সম্মান প্রদান করেন। এটা বেশ একটা অভিনবত্ব রেড ওয়াইন এন্টারটেনমেন্টের রয়েছে, বরাবরের মতো এবারও লাগলো আমার দেখে। এবারও আমি আসতে পেরে খুব ভালো লেগেছে। অবশ্যই খুব সুন্দর একটা সন্ধে কাটছে, আর ভীষণ সুন্দর একটা প্ল্যাটফর্ম। অবশ্যই সুযোগ্য ব্যক্তিদের হাতে সম্মান তুলে দেওয়া হচ্ছে, খুব ভালো লাগছে। ম্যাম একটু আসি ম্যাম, এই প্ল্যাটফর্মে করেন কি প্রোগ্রাম থাকছে আইকনিকে? আইকনিক ইভেন্ট প্ল্যানারও আমাদেরকে ইনভাইট করেছেন। ওনাদের একটা খুব সুন্দর আগামী দিনেই আসছে বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে সেখানে বিভিন্ন রকমের, শুধু অবশ্যই বাঙালিরা তো বসন্ত উৎসব করে থাকেন, মেতে ওঠেন দোলে, বিভিন্ন রকমের মানে প্রাণ মাতানো আলোর বিচ্ছুরণে, আলো এবং রঙের বিচ্ছুরণে। সেই রঙে রঙিন হতে আবার নতুন করে আইকনিক ইভেন্ট প্ল্যানার আমাদেরকে ইনভাইট করেছেন। খুব সুন্দর একটা প্রোগ্রাম, যেখানে থাকবে অনেক রকমের খেলা, অনেক রকমের প্রাইজ, অনেক রকমের সারপ্রাইজ। অবশ্যই এর সঙ্গে তো থাকছে ভীষণ মানে মনের আনন্দে একদম রঙে নিমজ্জিত হয়ে রং খেলা, আবির দেওয়া, সবাইকে শুভেচ্ছা জানানো। বসন্ত উৎসবের এই সমস্ত প্রাণের মুহূর্তগুলো সবই থাকবে রেড ওয়াইন আইকনিক ইভেন্ট প্ল্যানারের এই নতুন প্রোগ্রামে। খুব ভালো লাগবে আশা করি। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, আপনারা সবাই আসুন, জয়েন করুন এই প্রোগ্রামে, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ছবিটা আমরা লন্ডনে গিয়ে কিনেছিলাম। তাহলে পাশাপাশি বলতে হবে যে এই শুক্রবার 10 জুন রিলিজ হয়েছে, হলে এসেছে। সবাই মিলে দেখুন, দেখে বলুন যে আমি যোগ্য কিনা। থ্যাংক ইউ স্যার। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।